ইব্রাহিম পয়গম্বর বুড়া হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বরের 96 বছর বয়স হয়ে গেছে, চুলদারি সাদা হয়ে গেছে। খলিল তো আল্লাহর কাছে বললেই তো আল্লাহ দোয়া কবুল করে ফেলে। ইব্রাহিম মনে মনে চিন্তা করে, আমি একজন নবী, কিছুদিন পরে আমার ইন্তেকাল হয়ে যাবে, বেশি দিন দুনিয়ার মধ্যে আর বাঁচব না। আমার যে একটা সন্তান নাই, আমার বিডার মধ্যে বাতি কে জ্বালাবে? ইব্রাহিম পয়গম্বর দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ একটা তুমি আমার দান করো। খলিল তো আল্লাহর জন্য জীবনে আগুনে পর্যন্ত জাপ দিছে। আল্লাহ তাআলা তার কথা কেমনে না শোনে? আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম তুমি আমার কাছে একটা নেককার সন্তান চাইছো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম যাও যাও, নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। ইব্রাহিম রে, আমি তোমাকে একটা নেককার সন্তানের বাবা বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 96 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালামকে মা হাজারার গর্ভে জন্ম দিলেন। ইসমাঈল পয়গম্বর দুনিয়াতে আসার পরে সন্তানকে দেখে ইব্রাহিম পয়গম্বরের মায়া লাগছে। আহারে, বুড়া বয়সে একটা সন্তান পাইলাম, সন্তানকে নিয়ে বাজারে যায়, সন্তানকে কোলে নিয়ে সুমা খায়, সন্তানকে সারাক্ষণ কোলের মধ্যে নিয়ে থাকে। আগে তো ভালোবাসা ছিল একমাত্র আল্লাহর জন্য, এখন ভালোবাসা ভাগ হয়ে গেছে। এখন কিছু সন্তানের জন্য ভালোবাসা পয়দা হয়ে গেছে। আল্লাহ তাআলা মনে মনে সিদ্ধান্ত নিছে, ইব্রাহিম রে, আগে আমার জন্য তোর ভালোবাসা শুধুই ছিল, এখন ভালোবাসা ভাগ হয়ে গেল, সন্তানের প্রতি অর্ধেক চলে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইব্রাহিম, ইসমাঈলের বয়স 1 বছর যখন হলো, আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি তোমার বিবি হাজারা এবং ইসমাঈলকে বনবাস দাও, দূরে রাইখা আসো। তুমি তাকাইবাও না, পিছনে ফিরিয়া কথাও বলবা না, যতদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা হুকুম না করব, বিবি সন্তানকে দেখবার জন্য যাইতেও পারবা না। কঠিন এক পরীক্ষার মধ্যে ফালায়া দিছে। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ, আমি আমার সন্তান বিবিরে কোথায় বনবাস দিব, কোথায় রেখে আসবো? আল্লাহ তাআলা জায়গা দেখায় দিছে স্বপ্ন যোগে। রে ইব্রাহিম, সিরিয়া থেকে 2000 কিলোমিটার সামনে সোজা যাইবা, একটা জায়গা আছে, জায়গার নাম মক্কাতুল মুকাররমা। যেই জায়গার মধ্যে ঘর নাই, বাড়ি নাই, মানুষের কোনো বসতি নাই, চতুর্দিকে পাহাড় আর পর্বত আর বালুতে ঘেরা। ওই রকম জায়গার মধ্যে গাছ নাই, পানি নাই, কোনো ফল ফলাদি নাই, বাজার নাই, দোকান নাই। ওই রকম একটা জায়গার মধ্যে তুমি তোমার বিবি আর তোমার সন্তান ইসমাঈলকে রাইখা চলে আসবা। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে এতই ভালোবাসে, এতই ভালোবাসে, 96 বছর বয়সে সন্তান পাইল। ওই সন্তানকে কোলে নিয়ে বিবিরে নিয়ে সিরিয়া থেকে রওনা করলো। 1 বছর বয়স ইসমাঈলের। চলতে 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 15 দিন পরে মক্কাতুল মুকাররমা স্বপ্নে যে জায়গাটা আল্লাহ দেখায় দিয়েছে, ওই জায়গা পর্যন্ত পৌঁছে গেলেন ইব্রাহিম পয়গম্বর। মক্কাতুল মুকাররমা, কাবাঘর তখন মাটির নিচে ছিল, কাবাঘর ছিল না। কাবাঘরের সামনে নিয়ে বিবিরে আর সন্তান রে এখানে বসাইয়া বলে, আমি চলে যাইতেছি। ওখানে কোনো মানুষ নাই, কোনো গাঁও নাই, কোনো গ্রাম নাই, কোনো বসতি নাই, কোনো ফল ফলাদি নাই। ইব্রাহিম বিবি আর সন্তানকে রাইখা চলিয়া যায়। একমাত্র সন্তান, মাত্র 1 বছর বয়স। যখন ইব্রাহিম পয়গম্বর আবার সিরিয়া চইলা যায়, বিবি হাজরা ডাক দিয়ে বলে, ইব্রাহিম, এই যে মরুভূমি এলাকা, এলাকার মধ্যে গাছ নাই, ছায়া নাই, পাহাড় পর্বত, ঘর নাই, বাড়ি নাই, এই এলাকার মধ্যে পানি নাই, খাদ্যের ব্যবস্থা নাই। এই রকম একটা মরুভূমির মধ্যে আপনি আমারে রাইখা চলিয়া যান, আপনার সন্তানকে রাইখা চলিয়া যান। আমরা এখানে যে থাকবো, কি খাবো, এখানে থাকবো আমরা কোথায় ঘুমাবো, কি পান করব? আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম রে, তুই কোনো কথা বলতে পারবি না। ইব্রাহিম পয়গম্বর কোনো কথা বলে না। ইব্রাহিম পয়গম্বর চলে যাইতেছে, কথা বলে না। শেষমেশ বিবি হাজরা একটা কথা বললো, স্বামী আমার,
শুধু এতটুকু আপনি বলে যান, এটা কি আপনার মন মতো রাইখা যান না আল্লাহর হুকুমে রাইখা যান? ইব্রাহিম পয়গম্বর কোন কথা বলে না, আকাশের দিকে হাতটা তুইলা আঙ্গুল দিয়া বোঝায়, বিবি রে আমি আমার ইচ্ছে মতো রাইখা যাই না, আমি আমার আল্লাহর হুকুমে তোমাদের রাইখা যাই। আল্লাহু আকবার। বিবি একটা কথা বলছো গো খলিল, যদি আল্লাহর জন্য আমাদেরকে রাইখা যান, আমাদের জন্য একটু দোয়া করে যান। ইব্রাহিম পয়গম্বর একটা দোয়া করছে, ওই দোয়াটা আল্লাহ তাআলা এত পছন্দ করছে, ওই দোয়াটাকে আল্লাহ তাআলা আয়াত বানায়া কোরআনের মধ্যে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। দোয়া করছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আয় আল্লাহ, আমার একমাত্র সন্তান ইসমাইলকে জনশূন্য এলাকা, অনুর্বর এলাকা, গাছ নাই গাছালি নাই, আয় আল্লাহ এমন এক জায়গার মধ্যে রাইখা যাইতেছি, আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহর সামনে রাইখা যাইতেছি। ওগো আল্লাহ, তোমার কাছে আমার দরখাস্ত, আমার সন্তানদেরকে তুমি নামাজি বানাইও, তারা যেন নামাজ কায়েম করতে পারে। 2 নম্বরে ওগো আল্লাহ, কিছু মানুষকে তাদের প্রতি আকৃষ্ট কইরা দিও। 3 নম্বরে ওগো আল্লাহ, মিনাস সামারাত ওয়ারযুকহুম মিনাস সামারাত, কিছু ফল ফলাদির ব্যবস্থা করে দিও। ওগো আল্লাহ, যেন তারা খাইতে পারে, লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তোমরা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এই যে ইব্রাহিম পয়গম্বর দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়াটা এমন কবুল করছে, মক্কা মদিনায় কোনো ফল হয় না, মক্কা মদিনার মধ্যে কোনো ফল নাই, কিন্তু দুনিয়ার সবচেয়ে বেশি দামি বেশি ফল তারা খায়। ঠিক কিনা বলেন? যে কলা দেখাইছি মক্কায়, এরকম সুন্দর কলা আমাদের বাংলাদেশে আসেনি আজিজ। মক্কা মদিনায় দোয়া করছে, আল্লাহ ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফল ফলাদি খাওয়াইও, হোক বা না হোক, কেমনে খাওয়াইবো আল্লাহ ভালো জানে। দুনিয়ার যত ভালো ফল হয় আগে মক্কা মদিনায় হয়। সুবহানাল্লাহ বলে দোয়া করে ইব্রাহিম পয়গম্বর চলে গেলেন। সিরিয়া গেল, সিরিয়া গিয়ে অপেক্ষা করে যাওয়ার সময় বিবি কয়, স্বামী আমার আপনি চলে যাইতেছেন, আপনার স্মৃতি হিসাবে আমার কিছু দিয়া যান, আপনার সন্তান যখন কিছুদিন পরে বড় হবে, আমি আপনার সন্তানকে কি দিয়া সান্ত্বনা দিব? ইব্রাহিম পয়গম্বর বলে, বিবি রে আমার সন্তানকে দেওয়ার মতো আমার কোনো হাদিয়া নাই। ও স্বামী আমার, আপনার গায়ের জামাটা দিয়া যান। ও স্বামী, আপনার সন্তান যখন একটু বড় হবে, আপনার সন্তানকে জামাটা আমি দিব। ওগো স্বামী আমার, আপনার জামাটা বুকের মধ্যে জড়াইয়া জড়াইয়া দিন রাত পার করব, আপনার গায়ের জামাটা বুকে জড়াইয়া নিজেকে সান্ত্বনা দিয়ে জীবনটা পার করব। সুবহানাল্লাহ বলে। অনেক স্বামীরা বিদেশের বাড়িতে থাকে, 10 বছর 5 বছর বাড়িতে আসে না, বিবিরা স্বামীর স্মৃতি নিয়ে নিয়ে মাঝে মাঝে কল্পনা করে, আহারে এটা আমার স্বামীর বিছানা, স্বামীর প্লেট, স্বামীর গ্লাস, স্বামীর পাঞ্জাবি, স্বামীর গেঞ্জি, মেয়েরা নিয়ে নিয়ে মাঝে মাঝে কল্পনা করে। হাজারা বলে, ও স্বামী আমার, আপনার গায়ের জামাটা আমার দিয়া যান, যেন আমি এই জামাটা নিয়ে থাকতে পারি, নিজের সান্ত্বনা দিতে পারি। এরপরে আপনার সন্তান যখন বড় হবে, আপনার সন্তানকে জামাটা পরাতে পারি। ইব্রাহিম পয়গম্বর জামাটা দিয়া বিবিরে বলল, বিবিরে এই জামাটা আমি দিয়া গেলাম, দিয়া চলে গেল, কোনো কথা নাই। 1 বছর অপেক্ষা করে, আল্লাহ তাআলার হুকুম হয় না, বিবিরে সন্তানকে আনতে যাইতে পারে না। 2 বছর হয়ে গেল, ইব্রাহিম পয়গম্বর যাইতে পারে না বিবিয়ার সন্তানকে আনতে। 3 বছর হয়ে গেল, যাইতে পারে না সন্তানকে আনতে, আল্লাহ হুকুম করে না। 5 বছর চলে গেল, ইব্রাহিম মক্কার প্রান্তে প্রান্তে ঘুরে, মক্কার অলিতে গলিতে ঘুরে দৌড়ায়, মা সন্তানকে আদর করিয়া করিয়া বড় করে। সন্তান আস্তে আস্তে বড় হয়, আর বলে, মা আমার বাবা কবে আসবে? মায়ে কয়, আল্লাহ যেদিন হুকুম করবে সেদিন তোর বাবা আসবে। সুবহানাল্লাহ বলে।
আস্তে আস্তে যখন সন্তান 7-8 বছর হয়ে গেল, ইব্রাহিম ইসমাইল বলে, মা আমার বাবাই কি আমার জন্য কিছু দিয়া যায় নাই? কই তোর বাবা যাওয়ার সময় তেমন কিছু দিয়া যায় নাই, তোর বাবার একটা পাঞ্জাবি আমারে দিয়া গেছে, এটা তোর জন্য নে নে বাবার পাঞ্জাবিটা পর। ইব্রাহিমের পাঞ্জাবি ইসমাইল পরিয়া মক্কার অলিতে গলিতে ঘুরে আর বাবার স্মৃতিচারণ করে, বাবার স্মৃতিচারণ করে। আর এটা বুকের মধ্যে নিয়ে কখনো কখনো চুমা খায়, এটা আমার বাবার জামা। এমন করে করে 9 বছর হয়ে গেল, আল্লাহর হুকুম হয় না। ইব্রাহিম নবী একদম বার্ধক্য বনতে হয়ে গেল, আল্লাহ হুকুম করে না, যাইতো পারি না। 10 বছর হয়ে গেল, সন্তানটা কত বড় হয়েছে এখনো পর্যন্ত জানি না। ইসমাইল বারবার মায়ের জিগায়, মা গো বাবা কবে আসবে বলে জানি না, আল্লাহর হুকুম হলে আসবি। এমন করে করে 10 বছর হয়ে গেল। ইব্রাহিম ইসমাইল বড় হয়ে গেল। 10 বছর বয়স যখন হয়ে গেল, আল্লাহ তাআলা এবার বলে, রে ইব্রাহিম যাও যাও, তুমি তোমার সন্তান ইসমাইল আর হাজেরাকে দেখবার জন্য যাও, তাদেরকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। 10 বছর হয়ে গেল। 10 বছর পরে ইব্রাহিম পয়গম্বর বড় খুশি। সকালবেলা ঘুম থেকে জায়গা সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন, যাব সন্তানকে 10টা বছর দেখি না, একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দেখি না। 10 বছর পরে ইব্রাহিম পয়গম্বর হাঁটতে হাঁটতে মক্কাতুল মুকাররমার কাছে চলে আসছে। বিবি হাজারা বসে আছে সন্তানকে নিয়ে। ইসমাইল পয়গম্বর বলে, মা গো ওই যে একটা লোক দেখা যায় আমাদের দিকে আসতেছে, ও মা আমি কি ওই লোকটার কাছে যাব নাকি? মা বলল, যাও যাও, ওই লোকটার কাছে যাও, যেহেতু লোকটা এইদিকে আসতেছে তার কাছে যাও। এবার ইসমাইল দৌড়াইয়া ইব্রাহিম পয়গম্বরের সামনে চলে গেল। যাওয়ার পর ইব্রাহিম পয়গম্বর সন্তানটারে জিগায়, কি তোমার নাম? বলে, আমার নাম হলো ইসমাইল। সুবহানাল্লাহ বলে, তোমার নাম ইসমাইল? বলে, হ্যাঁ। এখানে কে কে আছো? বলে, এখানে আমার মা ছাড়া আর কেউ নাই। বলে, আপনি কি, আপনার কি পরিচয়? বলে, আমার পরিচয় তোমারে পরে দেই। বলে, বুঝলাম না, আপনার সাথে আমার এমন টান কেন? বলে, কেন? বলে, আপনার বলে গাঁও থেকে একটা গ্রান পাইতেছি, দীর্ঘ 10টা বছর পর এই গ্রান পাইলাম, 10 বছর পাই না, বুঝলাম না, বুঝায় কও। বলে, আমার আব্বা জান 10 বছর আগে আমার মাকে আর আমাকে এই জায়গার মধ্যে রাখিয়া সিরিয়া চলে গেল। এই রাস্তা দিয়ে কত বণিকেরা যায়, কারো শরীর থেকে এরকম গ্রান পাই না। আমার বাবার পাঞ্জাবির মধ্যে একটা মেশকের জান্নাতি গ্রান পাইতাম, ওই গ্রানটা এখন আপনার শরীর থেকে পাই। সত্যি করে বলেন, আপনি কি আমার বাবা নাকি? আপনি কি আমার বাবা? আমার দিল বলতেছে আপনি আমার বাবা। যদি আমার বাবা হন, আমাদেরকে কষ্ট দিয়ে না। আমার মা বড় কষ্ট করে আমারে বড় করছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছি, মা তার জিহ্বাটা আমার মুখের মধ্যে ঢুকিয়ে দিছে। আর কষ্ট দিয়েন না, আমার মা আর কষ্ট সহ্য করতে পারবে না। যদি আপনি সত্যি আমার বাবা আল্লাহর নবী ইব্রাহিম হন, এই মুহূর্তে আমাদেরকে বাড়িতে নিয়ে যান। ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ তো বলছে আমি না বলা পর্যন্ত পরিচয় দিতে পারবি না। ইব্রাহিম পয়গম্বর এখন বলে না আমি তোমার বাবা। ইব্রাহিম পয়গম্বর কলিজা ফাটিয়া যায়, আল্লাহ আমার পরিচয়টা দেওয়ার জন্য তুমি একটু আমারে সুযোগ করে দাও। আল্লাহ তাআলা এইবার বলে, ইব্রাহিম তুমি তোমার পরিচয় দাও, তুমি হইলা ইসমাইলের বাবা। আল্লাহু আকবার। বাবার কোলে সন্তান দৌড়ে চলে যায়, গিয়ে বলে, মা গো এই মক্কার বালুতে আমাদের আর কষ্ট করতে হবে না, আমাদের বাবা চলে আসছে। ইব্রাহিম পয়গম্বর বিবির সন্তানকে নিয়ে এই মক্কার পাশে বসবাস শুরু করছে। ইব্রাহিম পয়গম্বর বলে, বিবিরি এই জায়গাটা বড় দামি একটা জায়গা, এই জায়গা দামি না হলে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা মক্কা শরীফ রাখে নাই। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস,
লাল্লাযী বিমাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বিবিরে আর সিরিয়া যাব না, এই মক্কাতুল মুকাররমার মধ্যে বসবাস করব। মক্কাতুল মুকাররমায় বসবাস করে আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমার বিবিরে আমার সন্তানে মিলাই দিছো। ওগো আল্লাহ, ও মালিক, আমার এবং আমার সন্তানকে তোমার শুকরিয়া আদায় করবার জন্য একটা ঘর বানাইবার হুকুম করো, একটা ঘর বানাইবার তৌফিক দান করো। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম বালুগুলো পরিষ্কার করো, নিচে একটা স্ট্রাকচার আছে, তুমি আর তোমার সন্তান মিলা একটা ঘর বানাও, এই ঘরটার নাম হবে কাবা ঘর। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিয়া লিন-নাস, এটা আগে থেকেই প্রথম ঘর মানুষের জন্য, লিল্লাযী বিবাক্কাতা, এটা মক্কায় অবস্থিত, মুবারাকা পবিত্র ঘর, ওহুদাল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের মানুষের জন্য রহমত। এই ইব্রাহিম ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম, সেখানে আমার অনেক নিদর্শন আছে, মাকাম ইব্রাহিম আছে। ওমান দাখালাহু কানা আমিনা, ওই ঘরে যে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। ইব্রাহিম তুমি একটা ঘর বানাও, ঘর বানায়া ঘোষণা দাও, যে ব্যক্তি হজ্জে মানিস্তাত আইলাইহি সাবিলা, হজ্জে বাইতুল্লাহ করবার জন্য, হজ পালন করবার জন্য এই ঘর পর্যন্ত আসবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহগুলোকে মাফ করে দিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন সময় কোনটা চলে যায় বলতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিল দেখেন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন শুধু এই দুনিয়াদারি করার জন্য নয়, এই দুনিয়াটা একদিন না একদিন চলেই যাবে।